আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর ভিতরে ইরশাদ করেছেন, আউয়ালু মান ইদআ ইলাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, এক শ্রেণীর মানুষেরা কিয়ামতের দিনে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদল লোকেরা কিয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব দেওয়া লাগবে না। ওই শ্রেণীর মধ্যে আমরা থাকতে রাজি আছি কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, যারা কিয়ামতের দিনে তাদের কোনো হিসাব দেওয়া লাগবে না, তাদের পরিচয় হলো আল হামিদুন, যারা আল্লাহর প্রশংসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যারা প্রশংসা করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে প্রথম স্তরে জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রশংসা করতে হবে কার? প্রশংসা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কখন প্রশংসা করতে হবে? ফিস সাররাই ওয়াদ দাররা, সুখেও আল্লাহর প্রশংসা, দুঃখেও আল্লাহর প্রশংসা। সুখী যখন থাকবো তখনও পড়বো আলহামদুলিল্লাহ, যখন ব্যথিত হব, আমরা যখন হৃদয়ে ব্যথা পাবো তখন পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুখে থাকলেও আল্লাহর নাম, দুঃখে থাকলেও আল্লাহর নাম। কিন্তু আজকাল সমাজের দিকে যদি আমরা তাকাই, যদি আমরা বিপদে পড়ি তখন বলি আল্লাহর নাম, আর যখন একটু টাকা পয়সা পকেটে থাকে, সম্মান ইজ্জত যখন থাকে, তখন যদি বলা হয় আপনি কেমন আছেন, ওই লোকটা বলে আমার ইজ্জত আর সম্মান এটা আমার হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? আল্লাহ পাক বলেন না, দুনিয়াতে দেখো তোমাকে সুন্দর দুইটা হাত দান করেছে। কে দান করেছে বলেন? সুন্দর দুইটা চক্ষুকে দান করেছে, সুন্দর দুইটা ঠোঁটকে দান করেছে। এগুলো তো আল্লাহ পাক দান করেছে। আমার আল্লাহ বলেন, এই নিয়ামতগুলোকে তুমি যদি শুকরিয়া করো, বেশি বেশি নিয়ামতের শুকরিয়া করো। কোরআনুল হাকিম 13 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের অংশে আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা যদি নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাকে কঠোর আযাবের মধ্যে গ্রেফতার করব। এই জন্য শুকরিয়া করতে হবে আল্লাহ পাকের। সুখে হলেও শুকরিয়া আল্লাহ, দুঃখে হলেও শুকরিয়া আল্লাহ। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর একজন তাবিঈ সাহাবীর ছেলে। আল্লাহ এই বান্দাটা প্রতিদিন রাতের বেলা কিভাবে শুকরিয়া আদায় করছেন দেখুন। আল্লাহ এই বান্দা জুবাইর ইবনুল আওয়াম প্রতিদিন রাতের বেলা শেষ রাতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজের ভিতরে প্রতিদিন 7.5 পারা করে কোরআন তেলাওয়াত করতে। কয় পারা বলেন? 7.5 7.5 কত হয়? 15 হয়। 7.5 পারা করে কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করতে করতে 4 দিনে একটা খতম কোরআন শরীফ তাহাজ্জুদের ভিতরে পড়ে। কিন্তু আফসোস, আজকে সমাজের ভিতরে উপন্যাস পড়ার সময় পাই, নজরুলের উপন্যাস, রবি ঠাকুরের উপন্যাস, বঙ্কিমের উপন্যাস, কিন্তু যদি বলা হয় আপনি কি কোরআন পড়তে পারেন, তখন ওই লোকটা জবাব দেয়, হায় আফসোস, আমি তো কোনোদিন কোরআন পড়া শিখি নাই। ছোট্ট ছেলে কেবলমাত্র পড়ার বয়স হয়েছে, সকালবেলা উঠে কেজিতে দৌড় দেয়, তার বই সংখ্যা হলো 12 পিস। কয় পিস বই? বইয়ের ভার ওই ছোট্ট বাচ্চা তুলতেই পারে না। তুলতে পারে নাকি বলে? তুলতেই পারে না, এত ভারী বই। আমরা দেখি, আমি প্রতিদিন তো মাদ্রাসায় শিক্ষকতা করি, হাদিস পড়াই, যাওয়া আসা করি, ছোট্ট ছেলেদের সাথে মাঝে মাঝে দেখা হয়, ওরা ব্যাগই জাগাতে পারে না। কোরআন শরীফ শিখতে হবে। জুবাইর ইবনুল আওয়াম প্রতিদিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজের সুন্নাত, তাহাজ্জুদের নামাজ পড়লে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হয়। এই সুন্নাতটা আজকে আমরা ছেড়ে দিয়েছি। তাহাজ্জুদের নামাজ যদি মানুষ পড়ে, প্রতিদিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। জুবাইর ইবনুল আওয়াম প্রতিদিন কত পারা কারা পড়ে বলেন?
সাত করে পড়ে। হঠাৎ করে তার পায়ে অসুস্থতা এসে গেছে। ডাক্তার বলছে, হে জুবাইর ইবনুল আওয়াম, আপনি আর নামাজ পড়তে পারবেন না যতক্ষণ না আপনার পাটাকে অপারেশন করা না হবে। কারণ দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ার কারণে আপনার পাটা ফুলে গেছে, পয়জন ধরে গেছে, অসুস্থ হয়ে গেছে, এটাকে অপারেশন করতে হবে, আপনি নামাজ পড়তে পারবেন না। জুবাইর ইবনুল আওয়াম বলেন, না হয় না, আমাকে আপনার এই অপারেশন করার জন্য মদ খেতে হবে। কি খেতে হবে বলেন? মদ খাওয়া লাগবে। মদ খাওয়ার পরে আপনি যখন বেহুশ হয়ে যাবেন তখন আপনাকে অপারেশন করব। জুবাইর ইবনুল আওয়াম বলেন, আমার পা চলে যাবে তবু কোনদিন মদ পান করব না। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা তান্না খেলে হলাম। সাহাবায়ে কেরামের মুখ লুটতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ঠোঁট নাড়ছেন, সবসময় ঠোঁট নাড়ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনি কেন ঠোঁট নাড়ছেন? আল্লাহর রাসূল বললেন যে আমার রব আমাকে 4টা কাজ করতে বলেছেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ তাসবিহ পড়ুন, সুবহানাল্লাহ পড়ুন, বিহামদি হাম পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন, ওয়াস্তাগফির ইস্তিগফার করুন, ইন্নাহু কানা তাওয়াবা, আর আপনি আল্লাহ পাকের কাছে তওবা করুন। এই 4টা কাজের কথা আমাকে বলেছেন। এইজন্য আমি বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এবং বেশি বেশি তওবা করি। কিন্তু আমাদের ঠোঁট নড়ে নাকি? আমাদের ঠোঁট নড়ে 3টা দিয়া। কয়টা দিয়া জানেন? 3টা তাসবিহ, একটা টানে, একটা পানে আর একটা গানে। কথা বোঝেননি? আমাদের ঠোঁট নড়ে কয়টা দিয়া? 3টা দিয়া। টানে, পানে, গানে। টানে, পানে, বুঝতে পারতেছেন না? টানে মানে বিড়িতে ঠোঁট নড়ে, সবসময় ঠোঁট নড়ে। এরপরে পানে, এরপরে গানে। ছেলেরা যারা আছে, যুবক ভাই যারা আছে, দেখবেন কানের ভিতরে একটা ইয়ারফোন দিয়া নড়ছে তো নড়ছে, ঠোঁটটা দাঁড়াতেছে। এজন্য কোরআনের সাথে সম্পর্ক থাকা দরকার। কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে তাহলে আমাদের ঠোঁটটা নড়বে তাসবিহ দিয়া, কোরআনের তেলাওয়াত দিয়ে ঠোঁট নড়বে। বলতেছিলাম জুবাইর ইবনুল আওয়াম বলেন, না আমি মদ খেতে পারবো না। এবার জুবাইর ইবনুল আওয়াম বলেন, যখন আমার অপারেশন ওই সময় হবে, আমি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাব, তাহাজ্জুদের নামাজে যখন আমি কোরআন তেলাওয়াত করব, 7.5 পারা কোরআন তেলাওয়াত করা যখন আরম্ভ করে দিব, এরপরে যখন আমি নামাজের ভিতরে মগ্ন হয়ে যাব, খুশু খুশু নামাজ, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন, মুমিনের যে গুণাবলী আছে তার ভিতরে একটা গুণ হলো, মুমিন যখন নামাজে দাঁড়ায়, সালাতে যখন দাঁড়িয়ে যায়, তার দিলটা একনিষ্ঠ থাকে, একমুখী থাকে, একসুই থাকে। কিন্তু আমরা যখন মসজিদে যাই, ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত ধরে, তখন আমরা একটু কাশাকাশি শুরু করি কিনা বলেন? আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা যদি লম্বা পড়ে, 2-3 রকমের দোয়া মাসুরা যদি কোনো ইমাম সাহেব পড়ে, মুসল্লির কাছাকাছি শুরু হয়ে যায় কিনা বলেন? এর কারণ হলো আমাদের ভিতরে আল্লাহর প্রশংসা গাই। জুবাইর ইবনুল আওয়াম যখন নামাজে দাঁড়িয়ে গেছে, পা কাটা শুরু হয়ে গেছে, এক পা অপারেশন শেষ, 7.5 পারা কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার যখন একটা পায়ের উপর দাঁড়িয়ে কেমনে নামাজ পড়বেন? জুবাইর ইবনুল আওয়াম আল্লাহকে বলে, মাবুদ, তুমি আমার একটা পা নিয়েছো, আমার আফসোস নাই, আমি আরেকটা পায়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে কোরআন তেলাওয়াত শোনাবো। হঠাৎ করে খবর আসে, জুবাইর, তোমার 3টা ছেলে, এই 3টা ছেলের ভিতরে প্রথম ছেলে ইন্তেকাল করেছেন। এটা শুনেও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন আর বলছেন, মাবুদ গো, আমার পা গেছে আফসোস নাই, আমার সন্তান গেছে আফসোস নাই, তবু আমি আল্লাহ পাক তোমার শুকরিয়া আমি আদায় করতেই থাকবো। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য শুকরিয়া করতে হবে কার? আল্লাহ পাকের। বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি আলহামদুলিল্লাহ করবেন। আজকে আমাদের আমল নামার ভিতরে 100 বার আলহামদুলিল্লাহ থাকে না, 100 বার সুবহানাল্লাহ থাকে না, 100 বার আল্লাহু আকবার থাকে না, 100 বার ইস্তিগফার থাকে না, দরুদ শরীফও থাকে না, কোরআন তেলাওয়াতের তো কোনো খবরই নেই। আছে নাকি? এজন্য জিন্দেগিটা কাজে লাগাতে হবে। আর আমল নামাটাকে ভারী করতে হলে এই সমস্ত তাসবিহ তাহলিল আমলের ভিতর দিয়ে, তাসবিহ তাহলিলের ভিতর দিয়ে আল্লাহ পাকের দারাজাতকে, বেলায়েতকে লাভ করতে হবে।
বলতেছিলাম সুখে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ, দুঃখে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। আজ মুসলিম আমরা শুকরিয়া ছেড়ে দিয়েছি, আজকে মুসলিম আমরা আল্লাহর সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছি। এই জন্য তো দেশে দেশে আজকে আমরা লাঞ্ছিত, কথা বলেন ঠিক কিনা? চীনে লাঞ্ছিত, কাশ্মীরে লাঞ্ছিত, ভারতে মুসলিম লাঞ্ছিত, সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত আর লাঞ্ছিত। এই যে গত কয়েকদিন আগে দিল্লির কি ঘটনাটা ঘটে গেল, মুসলমানদেরকে মারতে মারতে, মুসলমানের মসজিদ যেখানে নামাজ আদায় করে, সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজে যেখানে আল্লাহু আকবারের আযান দেয়, ওই মসজিদগুলোকে উগ্রবাদী হিন্দুত্ববাদীরা মসজিদগুলোকে আগুন লাগায় দিয়েছে। দেখছেন কিনা বলেন? মেহরাবের উপরে, মিনারের উপরে গেরুয়া পতাকা উড্ডীন করছেন। আমরা তো শঙ্কিত, হতাশা হয়ে গেছি, কিন্তু মুসলিম জেনেরা তো হতাশার কারণ নাই। কারণ হলো কি জানো? আল্লাহর রাসূল একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস ছাড়ছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বড় বড় নিঃশ্বাস ছাড়ছেন? আল্লাহর রাসূল বললেন, হাদিসটি নাসাইতে আছে 1 নম্বর খণ্ডে 152 পৃষ্ঠা, ভারতীয় নুসখা, আবু দাউদ শরীফে ঘটনাটা রয়েছে। আল্লাহর রাসূল বলেন, শোনো, এই যে পূর্ব দিকে আমি যে নিঃশ্বাস নিচ্ছি তাকিয়ে তাকিয়ে, পূর্ব দিকে একটা দেশ আছে যেটাকে হিন্দ বলা হয়। কি বলা হয় বলেন? হিন্দ। ওই দেশের মানুষেরা মূর্তির পূজা করে, আমার উম্মতেরা তাদের সাথে যুদ্ধ করবে, যে যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। কি নাম বলেন? গজওয়াতুল হিন্দ। ওই যুদ্ধে মুসলমানরা 3টা ভাগে বিভক্ত হবে। এক মুসলমানেরা মুনাফিক, তারা পালায়া চলে যাবে, আরেক তারা তো জাহান্নামী হয়ে যাবে। আরেক দল মুসলমানেরা তাদের সাথে যুদ্ধ করতে 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 নিজের জীবনকে আল্লাহর রাস্তায় দান করে দিবে। আরেক দল লোক থাকবে অল্প সংখ্যক মুসলিম, তারা জিহাদ করতে করতে হিন্দুত্ববাদকে, ব্রাহ্মণবাদকে তছনছ করে দিয়ে বিজয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান যদি মার খায় তাহলে তাদের খুশি হওয়ার কারণ নাই, তারা বিপদটা ডাকা আনছে আস্তে আস্তে। তাদের বিপদ কি আনতেছে? ডেকে ডেকে আনতেছে। এই জন্য আমাদের দাবি হলো যে যেই মানুষেরা, যারা এই সাম্প্রদায়িকতা মানুষের ভিতরে হাঙ্গা দাঙ্গা সৃষ্টি করে, তাদেরকে আমাদের দেশে চাই না। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমাদের দেশে আসতে দেওয়া না হোক, এটা আমাদের প্রাণের দাবি। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাংলাদেশ এটা সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক দেশ। হিন্দু, মুসলিম, অন্যান্য জাতিরা এখানে সুন্দরভাবে বসবাস করে। আমাদের এলাকায়, আমাদের এখানে একসাথে আমরা চলাফেরা করি, এখানে কোনো উগ্রবাদ নাই। অতএব যেই মানুষটা মুসলমানদের ভিতরে উগ্রবাদ তৈরি করে, মুসলমানদেরকে লাঞ্ছিত করে, মসজিদগুলোকে ভেঙে খান খান করে, তার আমাদের পক্ষ থেকে দাবি হলো তাকে আসতে দেওয়া না হোক। এটা আমাদের দাবি এবং আমাদের দেশের জন্য মঙ্গল। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার কথা বলতেছিলাম যে মুসলমানদের আজকে এই অধঃপতন, আল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণ আরেকটা কারণ হলো, আল্লাহ রাসূল বলছেন মুসলমানদেরকে সমস্ত বিজাতিরা, যত মুসলমান বিজাতি আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, সব ঐক্যজোট হবেন, ঐক্যজোট হয়ে যুদ্ধপ্রণ হয়ে মুসলমানদেরকে তারা হত্যা করার জন্য মরিয়া হয়ে উঠবে। যেমন আমরা যখন খাদ্য খাই, সকা, এই খাদ্য খাওয়ার সময় যখন খাদ্যগুলো হাত দিয়ে এক জায়গায় জমা করি, কিনা বলেন? ওরা মুসলমানদেরকে এক জায়গায় জমা হয়ে এরকম ভাবে তাদেরকে হত্যা করতে থাকবে। আমার রাসূল বলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি আমরা সংখ্যায় কম হব নাকি? আল্লাহ রাসূল বলেন, না না না, ওই সময় তোমরা সংখ্যায় আরো বেশি হবে, কিন্তু 2টা কারণে তোমরা মার খাবে। বলেন কয়টা কারণে? 2টা কারণে তোমরা লাঞ্ছিত হবে। 1 নম্বর কারণ হলো কারাহিয়াতুল মাউত, তোমরা মৃত্যুকে অপছন্দ করবে, মরতে চাবে না, এই দুনিয়াকে আর ছাড়তে মন চাবে না। 2 নম্বর হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত বেশি হয়ে যাবে। এই দুনিয়ার মহব্বত আর মৃত্যুকে অপছন্দ করার কারণে মুসলমানরা দেশে দেশে, প্রান্তে প্রান্তে, দিকে দিকে লাঞ্ছিত হবে। হচ্ছে কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমাদের উপরে আল্লাহর মহব্বত, আল্লাহর রহমত তখনই আসবে যখন তোমরা কি করবে? ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। যদি তোমরা ঈমান আনো আর নেক কাজ করো, তাহলে আমি আল্লাহ আবার সারা দুনিয়াতে তোমাদের ক্ষমতা দান করব। বলেন সুবহানাল্লাহ।
ইমান আর নেক আমল বড় শর্ত। ইমান আছে, নেক আমল নাই, আল্লাহ পাকের মদত সাহায্য আসবে না। আবার আমল আছে, অনেক নেক কাজ করে, কিন্তু ইমান নাই, আল্লাহর মদত আর সাহায্য আসবে না। এই জন্য মুসলমানরা দুনিয়ার দিকে আজকে আমরা লাঞ্ছিত। কিয়ামত অবশ্যম্ভাবী, কিয়ামত যেন একটু পরেই কিয়ামত আসবে, কথা বলেন কিনা? আল্লাহ রাসূলের একজন সাহাবী নাম হলো জুহাইফা, তিরমিজি। আন জুহাইফা রাদিয়াল্লাহু আনহু ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওই জুহাইফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কত শিবতা, আপনি তো বুড়া হয়ে গেছেন, আপনার দাড়ি তো পেকে গেছে, আপনি তো বুড়া হয়ে গেছেন। আল্লাহ রাসূল বললেন, ক্বালা সাইয়াবাতনি সূরাতু হুদিন ওয়া আখওয়াতুহা, হে আমার সাহাবী, তুমি যে আমাকে বলছো ইয়া রাসূলুল্লাহ আপনি বুড়ো হয়ে গেছেন, কুরআন আল হাকিমের সূরা হুদ আর এইরকম আরো যেগুলো সূরা আছে, যেই সূরাগুলির ভিতরে কিয়ামতের ভয়াবহ বর্ণনা করা হয়েছে, এই সূরাগুলি যখন আমি পাঠ করি আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়। এই জন্য আমার দাড়িগুলো আমার চেহারার ভিতরে বুড়ত্বের ছবি ফুটে উঠেছে। এই জন্য কোরআনের হাকিম পড়তে হবে। কোরআনের অনুবাদ যখন আমরা পড়বো, কোরআন যখন পড়বো, অটোমেটিক আমাদের অন্তরটা আল্লাহর কাছে সঁপে দেওয়ার জন্য মন চাইবে। আল্লাহর রাসূল বলেন, এই সূরাগুলির ভিতরে কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করা হয়েছে। কিয়ামতটা কি? কিয়ামত অবশ্যম্ভাবী। মানুষ এই সুন্দর পৃথিবী ছাড়তে চায় না। আল্লাহ বলেন, না, তুমি যদি নাও ছাড়তে চাও আমার হুকুমে তোমাকে ছাড়তেই হবে। কেউ থাকছে নাকি দুনিয়াতে? বলেন, থাকার সুযোগ হবে না। আল্লাহ তাআলার রাসূল বলেন, এই সূরাগুলি তোমরা পড়ো, দেখো এই সূরাগুলির ভিতরে কিয়ামতের কি অবস্থা। আল্লাহ তাআলা বলেন, ইদাস সামাউ ফাতারাত, কিয়ামত হলো সমস্ত আসমানগুলি ভেঙে খান খান হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, কাওকাব শব্দের অর্থ হলো নক্ষত্র, তারকা। কাওয়াইব হলো বহুবচন। এই যে আমরা আসমানের দিকে যখন তাকাই, তারকাগুলো জল 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 করে জ্বলে কিনা বলেন? যোজন যোজন ধরে, লক্ষ লক্ষ দূরে সেই তারকাগুলিকে আল্লাহ পাক কিয়ামতের দিনে খসে খসে জমিনের উপরে ফেলাই দিবেন, বলেন না? এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদার শামসু কুবিরাত, সূর্য যে আলো দিচ্ছে এই আলোগুলো নিষ্প্রভ হয়ে যাবে, আলোটা তার আলো হারিয়ে ফেলবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলো উত্তোলিত হতে আলাদা। আর কি? ওয়া ইদাল বুহুসু হুসিরাত, সারা দুনিয়াতে যত জঙ্গল আছে, যত প্রাণী আছে, বাঘ, ভাল্লুক, সাপ, সুন্দরবন বলেন, অ্যামাজন বলেন, যত জঙ্গল আছে, এই সমস্ত জঙ্গল থেকে প্রাণীগুলো তারা তাড়াহুড়া করে বেহুশের মতো চলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কিয়ামতটা এত বেশি ভয়াবহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইদাল ইশার উতলাত, 10 মাসের গাভী, 10 মাসের উটনি, এই উটনিটাও আল্লাহ পাকের ভয়ে কিয়ামতের বিভীষিকাময় দেখে এই উটনিটাও গর্ভপাত করে ফেলবে। তাহলে কিয়ামতটা কত ভয়াবহ বলেন? এই কিয়ামতটাকে আমরা কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বিভীষিকাময় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের দিন সূরা ইয়াসিন, অনুফিখা ফিস সূর, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, অনুফিখা ফিস সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, দ্বিতীয়বার যখন ফুঁক দেওয়া হবে, সকল আজসাদ, সকল কবরবাসীরা তার রবের দিকে দৌড়াইতে থাকবে। কলু, আর যারা নেককার হবেন তারা বলতে থাকবে, মাম্বাসানা মিম্মা রুকাদিনা, কে আমার কবর থেকে জাগালো, আমি তো আরামের ঘুমাইতেছিলাম। নেককার যারা হবেন কবরে গিয়ে আরামের ঘুমাতে থাকবে। নতুন দুলা যেমন ঘুমাতে থাকে তেমন ঘুমাইতে থাকবে। ওই বলবে, আমাকে কে ডেকেছে, কে ডেকেছে? এরপরে বলবে, ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, নবীগুলোর ওয়াদা সত্য। এই জন্য কিয়ামতের ভয়াবহতা এত বেশি। আল্লাহ রাসূল বলছেন, এই সূরাগুলি পড়ার কারণে আমি নবী বুড়া হয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের আলামতগুলো জানা দরকার আমাদের। কিয়ামতের দিন কেউ কোন কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি
ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন এক ভাই আরেক ভাই থেকে পালাবে, বন্ধু তার বন্ধু থেকে পালাবে, সন্তান তার পিতা থেকে পালাবে, পিতা তার সন্তান থেকে পালিয়ে বেড়াবে। আরে এত আদরের স্ত্রী আপনি না খেয়ে তাকে খাওয়াইছেন, আপনি আপনার কষ্টার্জিত সম্পদকে জোগায়া জোগায়া স্ত্রীর গহনা তৈরি করে দিয়েছেন, ওই স্ত্রীটাও সেদিন আপনাকে মনে রাখবে না। আল্লাহ পাক বলেন এই ভয়াবহ দিনের নাম হলো কিয়ামত। কোরআনে হাকিমের আরেক সূরার ভিতরে আল্লাহ পাক বলছেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। হে নবী, কারিয়া শব্দের অর্থ হলো খটখট খটখট কি? আপনি জানেন খটখটকারী কি? এটা কি সম্পর্ক? ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কিয়ামতের দিন মানুষেরা তুলিত ধুনার নাই, মানুষেরা কীট পতঙ্গ নাই উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আর এই যে পাহাড়গুলো দেখতেছি, এই পাহাড়গুলোকে যেমন তুলা যেমন ধ্বনিত করা হয় এইরকম ভাবে উঠতে থাকবে। আল্লাহ পাকে আরেক জায়গায় বলছেন এই যে পাহাড়গুলোকে দেখো, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিন এই যে পাহাড়গুলো দেখেছেন, যারা হজ বা উমরা করেছেন, যারা হজ বা উমরা করেছেন তারা দেখেছেন পাহাড়গুলো আঁকা বাঁকা কত সুন্দর হয়ে চলে গেছে, অনেক উঁচু পাহাড়, পাথরের পাহাড়। ওই পাহাড়গুলোকে আল্লাহ পাক বলছেন তামুররু মাররাস সাহাব। মেঘমালা দেখো না, মেঘমালা, মেঘের ভেলা যেমন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াদৌড়ি করে, কিয়ামতের দিন এই পাহাড়গুলো মেঘের মতো দৌড়াইতে থাকবে। করবে কে বলেন? এটা করবে কে? আল্লাহ পাক করবে। এই কিয়ামত থেকে বাঁচার জন্য কিয়ামতের আলামত কি কি এটা আমাদের জানা দরকার। কিয়ামতের আলামত, যে সমস্ত আলামতের সোগরা নিয়ে আমরা আলোচনা করব, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটি নকল করেছেন। লম্বা একটা হাদিস কিয়ামতের আলামত সম্পর্কে। কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ তাআলা রাসূল বলছেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাখাযাল ফাইউ দুওয়ালান। কিয়ামতের এক নম্বর আলামত হলো যখন জিহাদের জন্য যখন যুদ্ধে বের হয়ে যাবে, যেই ফাই মানে হলো গনিমত পাওয়া হবে, ওই গনিমতটা নিজের মনে করবে, তারা সম্পদটা নিজের মনে করবে, তখন বুঝে নিবা এটা হলো কিয়ামতের আলামত। দুই নম্বর আলামত হলো ওয়াল আমানাতু মাগনামান। আমানত রাখলে খেয়ানত করে। আমানত যদি কারো কাছে রাখা হয়, যদি কারো কাছে আপনি 20,000 টাকা রেখে দিয়েছেন আমানত হিসাবে, 7 দিন পরে গিয়ে দেখবেন আপনার 20,000 টাকা তো দিবেই না, বরং বলবে তুমি আমার কাছে কোনোদিন টাকা রাখোনি। এরকম হয় কিনা বলেন? একজন মানুষকে ইহসান করে অনুগ্রহ করে যদি বলেন ভাই তোমার কোনো বাসস্থান নাই, তুমি আমার দেওয়া জমিতে একটু বাড়ি করে থাকো, 10 বছর 15 বছর পরে তুমি বাড়ি করবে, 10 বছর পরে গিয়ে যখন বলবেন জমিটা ফেরত দাও, ওই লোকটা বলে আমার এই জমি তো আমারই, তোমার তো এই জমি না। এরকম ঘটনা ঘটে কিনা বলেন? এই কথায় আল্লাহ রসুল আজ থেকে 1400 বছর আগে বলেছেন কিয়ামতের আলামত হলো ওয়াল আমানাতু মাগনামান। কিয়ামতের আলামত হলো আমানতগুলোকে খেয়ানত করা হবে। এরপরে আলামত হলো ওয়াজ যাকাতু মাগরামান। যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে, যাকাত কেউ দিতে যাবে না। আজকে যদি সমাজে কেউ নামাজ না পড়ে আমরা নাক ছিটকাই, উমুকে সালাত পড়েনি, উমুকে যাকাত দেয়নি, উমুকে নামাজ পড়ে না, কিন্তু যাকাত দেওয়া যে একটা ফরজ এটা আমরা আলোচনা করি না, করি কি বলেন? যদি সমাজের মানুষ সত্যিকারী অর্থে যাকাত প্রদান করত, সমাজে কোনো দরিদ্র থাকতো না, কোনো মানুষ চুরি করতো না। আমরা যাকাত সম্পদের হিসাব করে দেই না, এই জন্য সমাজের ভিতরে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? কোরআনে হাকিমে বলা হয়েছে যদি মানুষ যাকাত না দেয়, হাদিসের ভিতরে বলা হয়েছে এই সমস্ত মালকে একটা বিষধর সর্প, একটা সাপ তৈরি করা হবে, আর ওই সাপটা সুজাআন আকরা, আর ওই সাপটা তার 2 চোয়ালে দংশন করতে থাকবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার না। আমাদের হিসাব নেওয়া দরকার যে আমার সম্পদ বর্তমান বাজারে মাত্র 42,000 টাকা ধরে রূপার হিসাবে, 42 থেকে 50,000 টাকা যদি কারো অতিরিক্ত থাকে,
1 বছর যদি অতিবাহিত হয়ে যায়, আরও কিছু শরাইন আছে, ওলামায়ে কেরামের কাছে আপনারা জিজ্ঞেস করবেন, এই সমস্ত শর্ত পাওয়া গেলে শতকরা 2.5 টাকা করে জাকাত দিতে হয়। আমরা কি জাকাত দেই? বলেন, জাকাত আমরা দেই? আমরা মাহফিলে 50 টাকা দান করি, দানবীর অমুকে 50 টাকা দান করলো, নাম না করলে আবার মন খারাপ করে, আছে না এরকম? আমি 50 টাকা দিলাম, কয় টাকা দিছে? 500 টাকা দিলাম, কিন্তু আমার নাম কেন বলা হলো না? রিয়া। এই জন্য জাকাত এটা সম্পদকে হিসাব করে জাকাত দিতে হবে। জাকাত না দেওয়া এটা কিয়ামতের আলামত। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া তাআল্লুমা লিগাইরিদ্দিন, মানুষ দিন শিখবে, দিন শিখবে আল্লাহর জন্য না, অন্য কিছু করার জন্য দিন শিখবে। কোরআনের ইলম শিখবে অন্য কিছু করার জন্য, এটা কিয়ামতের আলামত। এরপরে আরেকটা আলামত হলো আতা আর রাজুলু ইমরাআতাহু ওয়া আতা আর রাজুলু ইমরাআতাহু। কিয়ামতের আরেকটি আলামত হলো পুরুষেরা তাদের স্ত্রীর আনুগত্য করবে। পুরুষ যারা তারা মহিলার কথায় উঠা বসা করবে, এটা হলো কিয়ামতের আলামত। আমাদের সমাজে আছে কিনা বলেন? এই এলাকায় নয়, আমাদের এলাকায় আছে। পুরুষেরা মহিলার কথায় উঠা বসা করে। আল্লাহ রাসূল বলছেন, যখন যেই জাতি যেই যুগে দেখবা, যেই যুগে যেই সময় দেখবা পুরুষেরা নারীদের আনুগত্য করতেছে, স্ত্রীর আনুগত্য করে, ওটা কিয়ামতের আলামত। ছোট্ট একটা ঘটনা বলি। এক রাজা তার মন্ত্রীদেরকে বলছে যে দেশের সব মানুষ কার কথায় ওঠা বসা করে। এটা কিন্তু শিক্ষণীয় একটা ঘটনা। তো রাজা বলছে যে দেশের সব মানুষ আমার কথায় ওঠা বসা করে। মন্ত্রী পরিষদ বলছে যে না, দেশের সব মানুষগুলোই স্ত্রীর কথায় ওঠা বসা করে। স্ত্রীর কথায় কি করে? ওঠা বসা। এখন রাজা এটাকে পরীক্ষা করার জন্য সমস্ত এলাকাবাসীকে ডাকছে, নির্দিষ্ট দিনে একটা মঞ্চ তৈরি করছে, সবাইকে ডেকে বলছে, শোনো, আজকে এই মঞ্চে যে তার স্ত্রীর কথা শুনে তারা ডান দিকে যাও, যারা স্ত্রীর কথা শুনে তারা কোন দিকে যাও? ডান দিকে যাও। আর যারা আমি রাজার কথা শুনে তারা বাম দিকে যাও। প্রথম ঘোষণায় সব মানুষ ডান দিকে চলে গেছে। একটা মাত্র ব্যক্তি, ওই ব্যক্তির রাজার লাখ বরাবর আছে। কি বরাবর আছে বলেন? লাখ বরাবর। কথা কি আমার বুঝতেছেন আপনারা? আমি আপনাদেরকে সুবহানাল্লাহ হাত তোলা এটা বলতেছি কি জন্য? যে মানুষ অনেক সময় এটা বিরক্ত মনে করে, আর যেহেতু আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, এটা দরকারও পড়ে না। তো রাজা এখন বলছে, কি ব্যাপার ভাই, তুমি ডানেও যাও না বামেও যাও না, লাখ বরাবরে আসো কেন? তুমি আমার নাক বরাবর কেন আসো? লোকটা বলছে, রাজা মশাই, বাড়ি থেকে যখন আমি বিদায় নিয়ে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, স্ত্রী বলছে, শোনো স্বামী শোনো, খবরদার তুমি কিন্তু রাজার লাখ বরাবর ছাড়া কোনো দিকেও যাইবা না। তুমি রাজার কাছে গিয়া রাজার লাখ বরাবরই থাকবা। তাহলে এটা আর স্ত্রীর কথা বেশি মানলো না? এই জন্য এটা হলো কিয়ামতের আলামত। ওয়া আতা আর রাজুলু ইমরাআতাহু, পুরুষরা স্ত্রীদের আনুগত্য করবে। আমার মা বোনেরা আওয়াজ শুনছেন, আমি মা বোনদেরকে বলি যে আপনারা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত দামি জিনিস। নারীরা হলো নারীদেরকে জান্নাতে যাওয়ার জন্য একদম শর্টকাট আমল। আল্লাহ মারাতু ইযা সাল্লাত, 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত নামাজ পড়বে? মা বোনরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না, রোজা থাকতে খুব ভালোবাসে, কিন্তু নামাজ পড়তে তারা নিয়মিত সালাত তারা আদায় করতে চায় না। আর নবী বললেন যে 4টা কাজ করলে নারীরা সহজে জান্নাতে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল মারাতু ইযা সাল্লাত, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আল মারাতু ইযা সাল্লাত, 2 নম্বর হলো আল মারাতু ইযা সাল্লাত, 2 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। রমজান মাসের নিয়মিত রোজা রাখতে হবে। 3 নম্বর হলো নারীরা তারা যখন 3 নম্বর আল্লাহ রাসূল বলছেন, আল মারআতু ইযা সাল্লাত ওয়া সামাত খামসাহা ওয়া তাআত শাহরাহা ওয়া আতাত শাহরাহা ওয়া আতাত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীকে যদি তারা আনুগত্য করে, স্বামীর হুকুম যদি মানে, এই আমলগুলি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে সহজে দিয়ে দিবেন। নারীদের তো কোনো হিসাব নাই, কারণ নারীদের কামাই করতে হয় না। আল্লাহ রাসূল বলছেন, এই নারীদের যারা আনুগত্য করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা রাসূল কিয়ামতের আলামত ঘোষণা দিয়েছেন। এরপরে কিয়ামতের আলামত হলো ওয়া আক্কা উম্মুহু, মানুষেরা মায়ের নাফরমানি করবে, মাকে তারা সম্মান দিবে না। আছে কিনা সমাজে এমন যুবক আছে মায়ের গায়ে হাত তোলে? আছে কিনা বলেন? সম্মান সন্তান না, এটা কুসন্তান। মায়ের গায়ে কোনদিন হাত তোলা যাবে না, মাকে ইজ্জত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মায়ের 3টা হক দিয়েছেন, মাকে বলেছেন মায়ের 3বার হক, মায়ের 3টা বেশি হকদার আর বাপের মাত্র 1বার হকদার। তার মানে হলো মাকে বেশি বেশি ইজ্জত করতে হবে, বেশি বেশি হাদিয়া দিতে হবে মাকে, আর পিতাকে বেশি বেশি সম্মান করতে হবে। সম্মান পাওয়ার বেশি হকদার বাবা, আর হাদিয়া উপহার পাওয়ার হকদার হলো মাতা। এরপরে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আলামত হলো ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধুকে কাছে টানা হবে আর পিতাকে দূরে সরায় দেওয়া হবে, পিতাকে সম্মান দেওয়া হবে না। প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে বন্ধু বান্ধবের পরামর্শ নেওয়া হবে, বাপকে মাইনাস করা হবে। আছে কিনা বলেন? এটা হলো কিয়ামতের আলামত। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে কিয়ামতের আগে হই হুল্লোড় শুরু হবে, চিল্লাচিল্লি শুরু হবে। হয় কিনা বলেন? সামান্য একটা বিষয় নিয়ে সমাজে আহারে সমাজে অনেক মানুষ আছে, তারা গিয়া লাইট ধরে দেখে বালু আছে কিনা, মুয়াজ্জিন কোথায় গেল, মসজিদ কেন সাফ করা হয়, শুরু হয়ে গেল হয়েছে, এরকম আছে কিনা? অথচ দেখেন এই লোকটাই যদি উপজেলা অফিসে যায়, উপজেলা অফিসের দারোয়ানকেও সালাম দেয়, সমি করে, ইজ্জতের সাথে রাখে, আর এই লোকটা যখন মসজিদে যায়, মসজিদের মুয়াজ্জিন হলো আল্লাহ তাআলার সাথে তার গভীর সম্পর্ক আছে, কিয়ামতের দিন আনাকুহু তুলান, তার গর্দানটা সবচাইতে লম্বা হবে। বলেন সুবহানাল্লাহ। আজান যখন মুয়াজ্জিন দেয়, সারা দুনিয়াতে যা কিছু শোনে এই সব কিছু তার পক্ষে সাক্ষী দিবে, তাহলে তাকে ইজ্জত করার দরকার আছে কিনা? বরং মুয়াজ্জিনকে দেখলে আপনার চোখ বড় হওয়ার কথা নয়, আপনার মাথা নিচু হওয়া দরকার, তাকে ইজ্জত করা দরকার, তাকে সম্মান করা দরকার। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের আলামত হলো মসজিদের ভিতরে হইচই শুরু হবে। এরপরে আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মসজিদগুলো হবে সুন্দর সুরম্য অট্টালিকা, কিন্তু মসজিদের ভিতরে কোনো হেদায়েত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদটা সুন্দর হয়েছে। আরেক হাদিসে বলা হয়েছে কিয়ামতের আগে মানুষেরা মসজিদ নিয়ে গর্ব করতে থাকবে। ওই বলবে আমার কালুডাঙ্গার মসজিদটা সুন্দর, আরেকজন বলবে না বাইগুলির মসজিদটা সুন্দর, আরেকজন বলবে না আমার বগুড়ার মসজিদটা সুন্দর। আল্লাহ রাসূল বলেন যখন জাতি দেখবা মসজিদ নিয়ে পরস্পরে গর্ব করে, ওটা হলো কিয়ামতের আলামত। সমাজে এরকম হয় কিনা বলেন? সমাজে এরকম হয় কিনা বলেন? মসজিদ নিয়ে গবেষণা হচ্ছে, সুন্দর মসজিদ। যদি বলা হয় যে একজন সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াতকারী, সহিহ শুদ্ধ নামাজের ভিতরে যে দোয়া কালাম পড়া হয়, এগুলো জানে না, কিন্তু মসজিদ নিয়ে খুব গর্ব করা হচ্ছে। এটা হলো কিসের আলামত বলেন? কিয়ামতের আলামত। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিতুহুম ওয়া কানা যাইমাল ইয়াউমি আরজালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। এরপরে আল্লাহ রাসূল বললেন কিয়ামতের আরেকটা আলামত হলো যখন দেখবা আসল কথা যদি কই পিঠের উপরে পড়বে মই। কথাটা বুঝছেন? আসল কথা যদি কই পিঠের উপরে পড়বে মই। আল্লাহ রাসূলের কথা তো বলতেই হবে, এটা তো আমার বানানো কথা নাকি আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসছি যে কালকে গাবতলীতে ওয়াজ করবো বানিয়ে না, এটা হাদিসটা তিরমিজিতে আছে, আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলেন যখন দেখবা ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, সর্বত্রের নেতারা হবে ফাসিক, সমাজপতি হবে গুনাহগার, ফাসিক বদমাইশ সমাজের নেতা হবে। যে যত বাটপার, যে যত খারাপ চরিত্রের অধিকারী, সে তত বড় নেতা। আছে কিনা বলেন? এটা হলো কিয়ামতের আলামত। আর কি করবে? ওয়া কানার রাজুলু মাখাফাতা শাররিহি, একজন মানুষ আরেকজন মানুষকে ইজ্জত করবে তার খারাপি থেকে বাঁচার জন্য, সম্মান দিয়া মন থেকে তাকে ইজ্জত করবে না, বরং সামনে যখন দেখা হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, হাসি মুখে কথা বলবে। আবার যখন সালামটা নিয়ে যখন চলে যাবে পিছনে পিছনে বলবে এর মতো বড় বদমাইশ লোক এলাকার ভেতরে নাই। হয় কিনা বলেন? কেন বলছে এটা? যে মাখাফাতা শাররিহি, সেজন্য আমার ক্ষতি না করে, এই জন্য মুখে মুখে তাকে ভালোবাসলো, কিন্তু অন্তরে তার প্রতি কি নাই, আসলে শ্রদ্ধা ভক্তি। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব,
ওয়াজাহারাতিল কায়নাত, কায়নাত মানে গায়কের প্রকাশ ঘটবে, গায়কের প্রকাশ ঘটবে। যেখানে সেখানে গান বাজনা হবে, যেখানে সেখানে নৃত্য নাচ ড্যান্স হবে। আল্লাহ রাসূল বলছেন যেই জামানায় যেই যুগে গান বেশি হবে, কায়নাত বেশি হবে, গায়কে বাদ চলবে, গায়িকা বেশি হবে, ওটা হলো কিয়ামতের আলামত। আফসোস আজকে আমরা যদি নামাজে মসজিদে যাই, নামাজে দাঁড়িয়ে যাই, মোবাইলে গান আছে কিনা বলেন? মোবাইলে গান। মুসলিম সমাজে মোবাইলের রিংটোন, মুসলিম সমাজের কথাবার্তা চলাফেরা বহিঃপ্রকাশ ঘটাতে হবে যে আমরা মুসলিম, আমরা সুচরিত্রের অধিকারী। একজন মোবাইলের রিংটোন দেখলেই তো বোঝা যায় তার মনটা কেমন আছে। মোবাইলের রিংটোন, সেখানে একটু দৃষ্টিকটু না শ্রুতিমধুর কোন শব্দ আপনি রাখতে পারেন, সেখানে গান কেন? সেখানে মোবাইলে গান কেন? গান দিয়ে রিংটোন লাগছে, তার তো নামাজ শেষ, মুসল্লিদের নামাজের খুশু শেষ। এটা হলো কিয়ামতের আলামত। গান বাজনার ব্যাপক ঘটবে, গায়কের ব্যাপক ঘটবে, গায়িকার ব্যাপক ঘটবে, বাদ্য বাজনা বেশি বেশি চলবে। এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলছেন ওয়াল মাযিব, বাদ্যযন্ত্র বেশি চলবে, বাদ্যযন্ত্র দিয়ে মানুষকে গোমরাহি করা হবে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ রাসূল বলেন কোরআনে হাকিমে এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বলেছেন লাহওয়াল হাদিস মানে হলো আল গিনা, অর্থাৎ মানুষের গান দিয়ে কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না। পাওয়া যায় কিনা বলেন? গান দিয়ে কখনো আল্লাহকে পাওয়া যায় না। গানের যতই টান টানেন না কেন, যতই সেতরায় টান দেন, ওটা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, ওটা শয়তান পর্যন্ত পৌঁছার রাস্তা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছেন জমিনের ভিতরে পানি দিলে যেমন শস্যটা সুন্দর সবুজাব হয়, অন্তরে যখন মানুষ গান শোনে, গান শোনার কারণে তার অন্তরের ঈমানটা দূর হয়ে ভিতরে মুনাফিকি সৃষ্টি হয়, কুমন্ত্রণা সৃষ্টি হয়। এই গান শোনার কারণে তার দিলের ভিতরে কালো দাগ পড়ে যায়। আর যখন দিলের ভিতরে মুক্তাতান সাউদান, কালো কালো দাগ যখন পড়তে পড়তে বেশি হয়ে যায়, ওই লোকটার কোরআন তেলাওয়াত ভালো লাগে না, নামাজও ভালো লাগে না, আল্লাহর হুকুম মানতে আর ভালো লাগে না, বরং আল্লাহর হুকুমের বিরোধিতা করার জন্য সে তৈরি হয়ে যায়। এজন্য গান বাজনা শুনতে হবে না বাদ দিতে হবে? বলেন, শুনতে হবে না বাদ দিতে হবে? কারা কারা গান শুনবেন না দুই হাত তুলে দেখান তো দেখি। কারা কারা গান শুনবেন না দুই হাত তুলে দেখান। সবাই শুনবেন? নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। একটু গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা বড় কষ্টকর হয়ে গেছে। গুনাহ থেকে বাঁচতে হবে আমাদেরকে। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়া শারাবাতিল খুমুর, মদ পান করবেন। মদ পান যখন বেশি হয়ে যাবে ওই সময় এটা হলো কিয়ামতের আলামত। এরপরে ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, আল্লাহ রাসূল বললেন পরের মানুষেরা আগের মানুষকে গালিগালাজ করবে, পরের মানুষেরা আগের মানুষকে মন্দ বলবে, এটা কিয়ামতের আলামত। এই সমস্ত আলামত যখন, যেগুলো আলামত বলা হলো, এই আলামতগুলো যখন প্রকাশ পেয়ে যাবে আল্লাহ রাসূল বললেন তখন কি হবে জানো? আল্লাহ রাসূল বলেন ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এই সমস্ত আলামত যখন একটার পরে একটা কেমনে প্রকাশ পাবে, মালার যখন একটা দানা খুলে পড়ে যায় তার পরবর্তী দানাগুলো অত্যন্ত জোরালো ভাবে তাড়াতাড়ি খসে খসে পড়ে। এই কিয়ামতের আলামতগুলো আস্তে আস্তে যখন প্রকাশ পেয়ে যাবে আল্লাহ রাসূল বললেন তখন তোমরা রক্তিম মেঘের অপেক্ষা করো, ঝড়ো হাওয়ার জন্য অপেক্ষা করো। আর কি হবে? ও জালজালাতান, ভূমিকম্পের জন্য অপেক্ষা করো, ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। ও খাসফান, আর তোমরা ভূমিধসের জন্য অপেক্ষা করো। ও মাসখান, চেহারা পরিবর্তনের জন্য অপেক্ষা করো। আর ও কাজাফান, পাথরের বৃষ্টির জন্য অপেক্ষা করো। আয়াতিন তুতাবাউ কানিজাবি কুতিয়া সিলকুহু ফাতুতাবাউ, মালার দানা যেমন খুলে পড়লে পরবর্তী দানাগুলো যেমন দ্রুত খুলে পড়ে থাকে, আমার আল্লাহ বলেন কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাওয়ার পরে রক্ত বৃষ্টি হওয়া, রক্তিম মেঘ হওয়া, ভূমিকম্প হওয়া, ভূমিধস হওয়া, মানুষের চেহারাটা পরিবর্তন হওয়া আর পাথরের বৃষ্টি হওয়া, এগুলো যেন তেমন ভাবে দ্রুত শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন না, নাউযুবিল্লাহ। আল্লাহর পানা, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কিয়ামতের গজব থেকে, কিয়ামতের আলামত প্রকাশ হওয়ার পরে যে গজবগুলি, এই গজবগুলি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। যে কথাগুলি বললাম আপনাদের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কথা বলে আমি শেষ করব, সেটি হলো
যে কিয়ামতের ময়দানে সবচাইতে কাজে আসবে আমলনামা যদি ভারী হয়। আমলনামা ভারী হলে আমাদের জন্য সুখের জীবন, স্বাচ্ছন্দ্যময় জীবন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর আমলনামাটা যদি ভারী না হয় তাহলে আমাদের জন্য হাবিয়া নামক জাহান্নাম, জাহান্নামের আগুনে আমাদেরকে নিক্ষিপ্ত হবে। এই কিয়ামতের পাল্লা, আমলের পাল্লা ভারী হতে চাই, এটা আমরা চাই কিনা বলেন? কিভাবে হবে? ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, নাম শুনছেন তো নাকি? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার একটা এই হাদিসটি তার কিতাবের শেষে এনেছেন। উনি বলেছেন যে দুইটা শব্দ কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, দুইটা শব্দ খুবই হালকা, জবানে খুবই হালকা, সাকিলাতানে ফিল মিজান, পাল্লায় খুব ভারী, আমলনামার পাল্লায় খুব ভারী, হাবিবাতানে ইলার রহমান, আল্লাহর কাছে খুবই প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম, কিয়ামতের আলামত যেগুলো বললাম সবগুলো প্রকাশ হয়েছে কিনা বলেন? সবগুলো আমরা দেখতে পাচ্ছি। আর বসে থাকার সময় নাই, আমার আমলনামাকে ভারী করতে হবে। অতএব আজ থেকে আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সহিহুল বুখারী, ইমাম বুখারীর সংকলিত বিশ্ববিখ্যাত কিতাবের শেষখানায় হাদিস, আল্লাহর কাছে দুইটা কালেমা খুবই দামি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দ্বারা আমার ঠোঁটকে নাড়াবো, তানে পানে গানে ঠোঁটটাকে নাড়াবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুইটি কালেমার উপরে, দুইটি জিকিরের সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের উপরে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।